স্বৈরাচারের আমলে, খুনি হাসিনার আমলে নায়িকা গায়িকা দিয়ে বাংলাদেশ জাতীয় সংসদ যেভাবে অপবিত্র করা হয়েছিল, চোরগুন্ডা বাটপার ক্ষমতায় বসিয়ে বাংলাদেশকে যেভাবে লুটপাট করা হয়েছিল, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূস বিতর্কিত উপদেষ্টাদের ক্ষমতায় বসিয়ে জুলাইয়ের ছাত্র আন্দোলনকে, আমাদের দ্বিতীয় স্বাধীনতাকে প্রশ্নবিদ্ধ করেছে। আমি বলতে চাই, অতি দ্রুত বিতর্কিত উপদেষ্টাকে অপসারণ করে বাংলাদেশে একটি সুষ্ঠু, অবাধ এবং নিরপেক্ষ নির্বাচনের উপযোগী পরিবেশ গড়ে তুলতে হবে। সংগ্রামী উপস্থিতি, নির্বাচন আমরা সবাই চাই, চাই কিনা? কিন্তু একটি মহল তারা উৎপেতে বসে আছে, কখন নির্বাচন হবে, কখন ক্ষমতায় যাবে, কখন বাংলাদেশকে লুটপাট করে চাঁদাবাজি দুর্নীতিতে লিপ্ত হবে। কিন্তু তারা ভুলে গেছে, স্বৈরাচারের আমলে জন্মেছিল আয়নাগর, তাদের আমলে ছিল হাওয়া, তাদের আমলে ছিল দুর্নীতি, চাঁদাবাজ, লুটপাট, দাঙ্গাবাজ, আব্দুর রহমান বাংলা ভাইয়ের মতো জঙ্গিবাদ। তাই আগামীর বাংলাদেশ হবে ন্যায় বিচারের শাসন, আগামীর বাংলাদেশ হবে মানবতার অধিকার, আগামীর বাংলাদেশ হবে জনগণের ভোটার অধিকার, আগামীর বাংলাদেশ হবে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার অঙ্গীকার। মানে দেখতে পাচ্ছি যে উপদেষ্টা মণ্ডলী রয়েছে, তাদের আচরণ, তাদের কার্যক্রম, এগুলি মনে হচ্ছে যে তারা আসলে আওয়ামী লীগের দূষরের মতো কাজ করতেছে। কারণ আমরা জুলাই গণঅভ্যুত্থান, ৩৬ জুলাইয়ের যে মর্ম যেটা রয়েছে, যে দাবি রয়েছে, সে দাবির আলোকে কিন্তু বাংলাদেশ এগিয়ে যাচ্ছে না। যার ফলশ্রুতিতে আমাদের দাবি যে উপদেষ্টারা রয়েছেন তাদেরকে রিশাফলিং করে সেখানে আমাদের ছাত্র গণঅভ্যুত্থানের শহীদ ভাইদের এবং আহত ভাইদের যে দাবি যারা বাস্তবায়ন করতে পারবে, তারা যেটি চাচ্ছে সেই আলোকে উপদেষ্টা পুনর্গঠন করার মাধ্যমে একটি সুন্দর বাংলাদেশ আমরা গঠন করব ইনশাআল্লাহ। আমি বলতে চাই, যারা বিতর্কিত উপদেষ্টা রয়েছে তাদেরকে অতি দ্রুত অপসারণ করে বাংলাদেশকে একটি সুষ্ঠু, অবাধ এবং নিরপেক্ষ নির্বাচনের উপযোগী করে তুলতে হবে। এবং অতি দ্রুত যারা শেখ হাসিনা সহ যারা আওয়ামী লীগের দূষর রয়েছে তাদেরকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে তাদেরকে বাংলাদেশে এনে ফাঁসির রায় কার্যকর করতে হবে। ধন্যবাদ। সম্মানিত উপস্থিতি, শুধু তাই নয়, আজকের এই প্রোটেস্ট মিটিং থেকে আমরা ইন্টারিম গভর্নমেন্টকে যে মেসেজ দিতে চাই সেটা হচ্ছে যে বাংলাদেশের গত 16 বছরে শেখ হাসিনা যে জেনোসাইড করেছে, সেই জেনোসাইডের বিচারের জন্য আমরা বিদেশের মাটি থেকে ইন্টারিম গভর্নমেন্টকে জানাচ্ছি যে শেখ হাসিনাকে বাংলাদেশে নিয়ে এসে যাতে ক্যাপিটাল পানিশমেন্ট দেওয়া হয় এবং উনার ক্যাবিনেটে যে বিতর্কিত উপদেষ্টা সকল রয়েছেন উনাদেরকে যাতে ছাঁটাই করে প্রকৃত এবং দক্ষ ব্যক্তিদেরকে প্রশাসনে নিয়ে আসা হয়, যাতে আমরা বিগত দিনে যে স্টুডেন্ট মুভমেন্ট দেখেছি সেই স্টুডেন্ট মুভমেন্টের সফলতা যেন নতুনভাবে ফিরে আসে। থ্যাংক ইউ। বাংলাদেশ নিরাপদ বাংলাদেশ ইউকের পক্ষ থেকে বলতে যাচ্ছি, শেখ হাসিনাকে অনতিবিলম্বে বাংলাদেশে ফিরিয়ে আনতে হবে এবং বাংলাদেশে তার যারা অনুসারী ছিল, তার যারা সহযোগী ছিল, তাদেরকে বাংলাদেশের মাটিতে উজ্জ্বল দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে, যেন ভবিষ্যতে কেউ এই স্বৈরাচার, এই ফ্যাসিস্টিজম করতে যেন ভয় পায়, কেউ বাংলাদেশে আর ভবিষ্যতে যেন এর দ্বিতীয় পুনরাবৃত্তি করতে না পারে। ধন্যবাদ সবাই। আমি একটি কথা বলতে চাই, আমাদের এই তথাকথিত অন্তর্বর্তী সরকার আমাদের জুলাই বিপ্লবকে প্রশ্নবিদ্ধ করেছে। স্বৈরাচার শেখ হাসিনাকে যারা স্বৈরাচার হতে সহযোগিতা করেছে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে, তাদেরকে দ্বারাই দেশ পরিচালনা করার মাধ্যমে ডক্টর ইউনূস এবং তার এই উপদেষ্টারা বাংলাদেশের এই ছাত্র জনতার এই জুলাই বিপ্লবকে সরাসরি প্রশ্নবিদ্ধ করে।